আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিরাজগঞ্জ জেলার সলঙ্গ থানার সাধারণ শিক্ষার্থীরা বন্যার কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা টাকা উঠাইতেছি। উঠানোর পরে তাদেরকে আমরা এই টাকাগুলো দিয়ে দেব। আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি বাংলাদেশে, তারা ঘরে বসে না থেকে তারা এই কাজগুলি করেন। দেখেন, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে। আপনি হিসাব করলে 4-5টা বিভাগের কয় কোটি মানুষ ভেসে যাচ্ছে পানিতে, অথচ বাংলাদেশে 17 কোটি মানুষ। তার ভিতরে যদি আমরা সবাই মাথা প্রতি 2 টাকা করে ধরেন, দেখেন কত টাকা হয়। সেই হিসাব করা বাদ সবাই মাঠে নামুন, নেমে বাজার ঘাট থেকে টাকা উঠান। এই টাকাটা সবাই দেওয়ার চেষ্টা করবে, কেউ আপনাকে না করবে না। তাই সাধারণ শিক্ষার্থীরা, তোমরা যদি দেশকে রক্ষা করতে পারো, দেশকে স্বাধীন করতে পারো, তাহলে দেশের মানুষের পাশে দাঁড়াতে একটু হিংসা করবে না। তোমরা আমাদের মতনই চেষ্টা করতে থাকো এবং আমাদের মতন একটা গ্রুপ তৈরি করো। সেই গ্রুপে সবাই একতা হয়ে, সবাই একজোট হয়ে, সবাই মতামত বিনয় করে সবাই মাঠে নেমে পড়ো। কারণ আমারই ভাই, আমারই বোন দেখো ভেসে যাচ্ছে। তারা ভেসে যাওয়ার সাথে সাথে তারা কিন্তু খাবার নিয়ে যেতে পারছে না, তারা শুধু পরনের কাপড়টা পরেই ভেসে যাচ্ছে এবং যার যার মতো সেফ নিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করছে। তোমরা যদি সাহায্য না করো, তোমরা সাধারণ শিক্ষার্থীরা যদি এখন না বের হও, তবে তারা কিন্তু অনেক বিপদগ্রস্ত হবে এবং ক্ষুধার তাড়নায় তারা মারাও যেতে পারে। তাই আর তোমাদের বসে থাকার সময় নাই। যারা যে প্রান্তে থাকেন না কেন, সেখান থেকেই টাকা উঠান। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করলে সফলতা অর্জন করতে পারবেন। আমরাও চেষ্টা করতেছি, এইভাবেই সারা দেশে চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা আশেপাশের জেলার মানুষ আছেন, তারা অবশ্যই তাদের দিকে এগিয়ে যান এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করেন। এটা একটা পরিকল্পিতভাবে এই ভাতটা ছেড়ে দেওয়া হয়। আর আমার প্রাণের দেশ বাংলাদেশকে তারা ভাসিয়ে দিতে চায়, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের দেশকে ভাসিয়ে যেতে দেব না। তাই সবাই চেষ্টা করেন আমাদের মতো বের হন এবং দেখেন আপনাদের আশেপাশে বাজার, বড় বড় বাজারে এরকম বড় বড় দোকান রয়েছে, সেখানেই আপনারা টাকা উঠাইতে পারবেন। সেখান থেকে টাকা উঠায়ে আপনারা একটা বড় অ্যামাউন্ট করেন, করার পরে আপনারা যদি না দিতে পারেন একটা ফান্ডে জমা দেন, অবশ্যই টাকাটা তাদেরকে দেওয়া হবে। একবার সবাই গভীরভাবে চেষ্টা করে দেখবেন যে কি হচ্ছে আমাদের দেশে। যদি দেখেন আগুন লাগতো তাহলে এই পানি দিয়ে নিবানো যাইতো, কিন্তু সেই পানি কিছু দিয়ে ঠেকানো যাচ্ছে না। বুঝতে হবে ভাই, বুঝে শুনে সবাই বের হয়ে যান ভাই। আমরা যেমন এই যে টাকা নিচ্ছি, আপনারাও এইভাবে টাকা নেন, নিয়ে একটা ফান্ডে জমা দেন ভাই। জমা দিয়ে আমাদের দেশের মানুষদেরকে রক্ষা করেন ভাই। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারেন, তাহলে মানুষ হয়ে লাভটা হলো কি? মানুষকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আপনি মানুষ হয়ে লাভটা হলো কি? মানুষ হয়ে মানুষের বিপদ যদি আপনার চোখে না পড়ে, তাহলে আপনি মানুষটা হয়ে লাভ হলো কি? সবশেষে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। আল্লাহ যদি পাশে না থাকে তাহলে রক্ষা হবে না। সবাই নামাজ পড়ে দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ রক্ষা করে এবং তাদের পাশে যেন মানুষদেরকে সাহায্য করার তৌফিক দান করে দেন আল্লাহ। সবাই দোয়া করবেন এবং তারা নিজেরা নিজেদের বাবাকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, তার সন্তানকে হারাচ্ছে, তাদেরকে আল্লাহ যেন সঠিক বুঝটা দান করে, এই দোয়াটাও করবেন। সবশেষে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন।